আল্লাহর জমিনে যত বড় বড় অপরাধ, যত মহাপাপ এবং কবিরা গুনাহ রয়েছে, এর মধ্যে গীবতের অপরাধটি অন্যতম একটি বড় কবিরা গুনাহ এবং মহাপাপ। এই অপরাধটি এত জঘন্য যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের ১২ নম্বর আয়াতের ভয়াবহতা বোঝাতে গিয়ে আমাদেরকে বলেছেন যে কোনো ব্যক্তি তার মৃত ভাইয়ের গোশত খাবলে যদি খায়, সেটা যেরকম নোংরামো, সেটা যেরকম অসভ্যতা এবং বড় ধরনের জঘন্য অপরাধ, তেমনিভাবে কারোর পেছনে যদি কোনো সমালোচনা করা হয়, তার দোষের চর্চা করা হয়, সেই দোষটি যদি তার মধ্যে থাকেও সেটা যদি তার পেছনে অন্যদের কাছে বলাবলি করা হয়, তাহলে সেই গীবতের অপরাধটি কিন্তু সেরকম বড় অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবতের ভয়াবহতা সম্পর্কে বিভিন্ন হাদিসে আমাদেরকে সতর্ক করেছেন, সাবধান করেছেন, সচেতন করেছেন। এরপরও গীবতের অপরাধ থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। প্রতিদিন অগণিত মানুষের অসংখ্যবার গীবত করে ফেলি আমরা। অনেকে আছেন যে অনেক ভালো কাজ করি, কিন্তু গীবতের পাপ থেকে আমরা বেঁচে থাকতে পারি না। বহু মানুষ আছি আমরা যাদেরকে আল্লাহ তাআলা শিরকে আকবরের অপরাধ থেকে, খুন খারাপি, চুরি, ডাকাতি, জেনা, মাদক সেবন, এরকম আরও অনেক বড় বড় অপরাধ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আপনার অনুগ্রহে। কিন্তু গীবতের অপরাধ থেকে যেন কোনোভাবে আমরা বেঁচে উঠতে পারছি না, বের হয়ে আসতে পারছি না। প্রিয় দর্শক, এই জন্য আজ আমাদের আলোচনার বিষয় হলো, যদি কারোর গীবত হয়ে যায় এবং আমরা বুঝতে পারি যে আমরা অপরাধ করে ফেলেছি, তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কী, গীবতের কাফফারা কী, ক্ষতিপূরণটা কী হতে পারে। এর জন্য কয়েকটি পরামর্শ রয়েছে। ওলামায়ে কেরাম বিভিন্ন পরামর্শ দিয়েছেন। তার ভিতরে প্রথম পরামর্শ হলো, গীবতের ক্ষতিপূরণ হিসাবে সর্বপ্রথম কাজ হলো ইস্তেগফার করতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, কায়মন বাক্যে নিজের কৃতকর্মের কারণে চরমভাবে লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে, নিজেকে ভৎসনা করতে হবে এবং সে পাপ থেকে সরে আসতে হবে। আর ভবিষ্যতে যেন না হয় সেজন্য দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করতে হবে। একদিন যে পরিমাণ গীবত হয়ে থাকে, পরের দিন তার চাইতে যেন কম হয় সে চেষ্টা চালাতে হবে এবং প্রতিদিন একটু একটু করে নিজেকে ভালোর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এটি হলো গীবতের কাফফারা বা গীবতের ক্ষতিপূরণ হিসাবে প্রথম পদক্ষেপ, তওবা এবং ইস্তেগফার করা আল্লাহর কাছে। দ্বিতীয় পদক্ষেপ হলো, যদি সম্ভব হয়, সুযোগ থাকে, যে ব্যক্তির গীবত করে ফেলেছি আমি, সেই ব্যক্তির কাছে গিয়ে যদি মাপ চাওয়া যায় যে ভাই, আপনার অধিকার নষ্ট করেছি, আপনার ইজ্জত হরণ করেছি বা আপনার পেছনে আপনার সমালোচনা করেছি আমি, আমাকে মাফ করে দিবেন। যদি এটা করার কোনো স্কোপ থাকে তাহলে সেটি করা উত্তম। ইমাম নবী রাহিমাহুল্লাহ এটি পরামর্শ দিয়েছেন এবং আরও অনেক ইমামগণ এই পরামর্শ দিয়েছেন। যদিও অনেক ইমামগণ, যেমন ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সহ অনেক ইমামগণ বলেছেন এটির জরুরি নয়, কিন্তু যদি সুযোগ থাকে তাহলে অন্য ওলামাদের পরামর্শ অনুযায়ী আমরা আমল করতে পারি। আর যদি এটি বলতে গেলে, যার গীবত করেছেন তার কাছে বলতে গেলে বরং তিনি ভুল বুঝবেন, তার সাথে আপনার সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর কারণে তিনি আরও বেশি ক্ষিপ্ত হয়ে যেতে পারেন, তাহলে সেক্ষেত্রে তাকে বলার দরকার নেই। আর যদি এরকম আশঙ্কা না থাকে তাহলে শুধুমাত্র তার কাছে বলে যদি আপনি মাপ চেয়ে নিতে পারেন, সেটা আপনার জন্য ভালো, যেহেতু এটি বান্দার হক এবং বান্দার হক নষ্ট করার কারণে কিন্তু কিয়ামতের ময়দানে আমাদেরকে আটকা পড়তে হবে। দুনিয়াতে আমরা নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করলাম। তৃতীয় যে করণীয়, সেটি হলো, যে ব্যক্তির গীবত করে ফেলেছি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি তার কোনো মুসলিম ভাইয়ের অগোচরে তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, তাহলে আল্লাহর ফেরেশতারা ওই ব্যক্তির জন্য দোয়া করে। আপনি দোয়া করবেন, আল্লাহ, আমি অমুকের গীবত করে ফেলেছি, আপনি তাকে মাফ করে দিন। তাকে যখন মাফ করার দোয়া করবেন, তখন আল্লাহর ফেরেশতা আপনাকে মাফ করার জন্য দোয়া করবেন। এবং গীবত হয়ে গেলে, যা গীবত হয়ে গেছে, যার গীবত করে ফেলেছেন আপনি আপনার অজান্তে, সেই ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করা, এটি গীবতের কাফফারা। এমনটি বর্ণিত হয়েছে বাইহাকি বর্ণিত একটি হাদিসে। যদিও সেই হাদিসের সনদকে অনেক মুহাদ্দিসিন কিরাম যায়িফ বলেছেন, তারপরে ওলামায়ে কেরাম এটির উপরে আমল করার পরামর্শ দিয়েছেন, কারণ কাজটি ভালো, অন্যান্য হাদিসের আলোকেও এটি প্রমাণিত হয়। অতএব তৃতীয় করণীয় হলো, যার গীবত করে ফেলেছি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। সেই সাথে চতুর্থ করণীয় হলো, যেই মজলিসে বসে আমরা গীবত করেছি, মজলিসে থাকতেই যদি আমাদের বোধোদয় হয় যে আমরা অন্যায় করেছি, তাহলে মজলিস থেকে উঠার যে দোয়া আছে কাফফারাতুল মজলিস, সেটা পাঠ করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়া যদি পাঠ করা হয় কোনো মজলিস থেকে উঠার সময়, তাহলে ওই মজলিসে যদি কোনো অপরাধ করা হয়, তাহলে সেই অপরাধগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। বড় কোনো অপরাধ থাকলে অবশ্যই তওবা করতে হবে। তাহলে মজলিস থেকে উঠার সময় আমরা ইস্তেগফার, তওবা, সাধারণ ইস্তেগফার তওবার পাশাপাশি মজলিস থেকে উঠার যে দোয়া আছে এটা পাঠ করার মাধ্যমেও মজলিসে কৃত অপরাধ থেকে নিষ্কৃতির পথ আমরা খুঁজে পেতে পারি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সেই সাথে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আরেকটি পরামর্শ দিয়েছেন, তা হলো, যেই মজলিসে আমরা গীবত করেছি, যাদের মাঝে কারোর সমালোচনা করেছি, সেই লোকগুলোর মধ্যেই আবার যদি সম্ভব হয় ওই লোকটার কোনো প্রশংসা করা, তার ইতিবাচক এবং ভালো যে গুণগুলো রয়েছে সেগুলো আলোচনা করে দিলে অনেকটা ক্ষতিপূরণ হতে পারে। কারণ আল্লাহ বলেছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, নিশ্চয়ই ভালো কাজগুলো মন্দ কাজগুলোর ক্ষতিপূরণের ভূমিকা রাখে, মন্দ কাজগুলোকে দূর করে দেয়। বিধায়
তার প্রায়শ্চিত্ত হিসাবে আমি তার সমালোচনা করেছি যে জায়গাতে, সেই জায়গাতে তার একটু প্রশংসা বা ভালো গুণগুলো বলে নেওয়া উত্তম। তাহলে সর্বসাকুল্যে 5টি করণীর কথা আমরা খুঁজে পেলাম। প্রথম এবং মূল করণ হলো ইস্তেগফার করা, তওবা করা। সেই সাথে যার গীবত করেছেন যদি কোনো তার সাথে সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা না থাকে তাহলে তার কাছে ক্ষমা চাওয়া, যদি সেরকম আশঙ্কা থাকে তাহলে এটি দরকার নাই। আর তৃতীয়ত হলো ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাইবেন, আল্লাহর কাছে সেই ব্যক্তির জন্য মাপ চাইবেন, ইস্তেগফার করবেন। আর চতুর্থ করণীয় হলো মসজিদ থেকে উঠার দোয়া পড়বেন। 5 নম্বর করণীয় হলো ওই ব্যক্তির প্রশংসা করবেন এবং তার যে সমালোচনা করেছেন সেটাকে পাল্টা তার প্রশংসা করে তার ভালো গুণগুলো উল্লেখ করে ক্ষতিপূরণ করার চেষ্টা করবেন, প্রায়শ্চিত্ত করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে গীবতের মতো ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যে অনেকে বলে হারাম বা সন্দেহপূর্ণ খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খেয়ে নিলে আর অসুবিধা থাকে না, কথাটি সত্য কিনা? এটা হলো 2 নম্বর মুসলমান যারা, এরা সাধারণত কোনো কিছু হারাম কিন্তু ডাইরেক্ট হারাম খাইতেও আবার ইতস্তত বোধ হয়, এটাকে নিজের জন্য হালাল করার জন্য একটা বুদ্ধি বাইর করছে, এটা ভাই বিসমিল্লাহ বলে খেলে কোনো অসুবিধা নেই। অনেক ডায়াবেটিসের রোগী আছে, তার জন্য মিষ্টি খাওয়া নিষেধ, কিন্তু সে এটা খাওয়াকে হালাল করার জন্য এই মাসালা বাইর করে বলে আরে বিসমিল্লাহ বলে খেলে কিছু হয় না। তো এগুলো সবগুলো মন গড়া ফতোয়া এবং এগুলো মোটেও সঠিক কোনো কথা নয়। যেটা হারাম সেটা বিসমিল্লাহ বলে খাইলে শুধু হারাম হবে না, হারাম ডাবল হবে আরো। কারণ আপনি একে তো হারামই লিপ্ত হলেন, আবার আল্লাহর নাম নিয়ে সেখানে ফাইজলামতি করলেন, এক ধরনের আল্লাহর প্রতি বিদ্রোহ করলেন, এক ধরনের হারামকে হালাল মনে করলেন। হারামকে হালাল মনে করলে ঈমান নিয়ে টানাটানি শুরু হবে। এই জন্য ভাই কোনো কিছু সন্দেহপূর্ণ মনে হলে ওটা অ্যাভয়েড করতে হবে এবং হালালের দিকে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দামা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, তোমার যেটা সন্দেহ হয় ওটা বাদ দিয়ে যেটা সন্দেহ হয় না সেই জায়গায় তোমাকে যেতে হবে। স্বামী স্ত্রী দুজনেই যদি জান্নাতে যায় তাহলে তারা কি এক জান্নাতে থাকবে নাকি আলাদা জান্নাতে থাকবে? স্বামী স্ত্রী দুজনে যদি জান্নাতে যায়, দুজনকে 2 জান্নাতে দিলে তারা সুখে থাকবে না এক জান্নাত দিলে সুখে থাকবে? কি বলেন? আপনারা যারা বিবাহ করেছেন স্বামী স্ত্রী দুজনেই আল্লাহ চাহেন তো জান্নাতে দিলেন, দুজনকে আল্লাহ তাআলা 2 জান্নাতে রাখলেন, তো আপনারা কি মানসিকভাবে সুখে থাকবেন? তাহলে কিভাবে এটা প্রশ্ন আসতে পারে বা কিভাবে প্রশ্ন উঠতে পারে? মনে রাখবেন স্বামী স্ত্রী উভয়ে যদি জান্নাতে যান আল্লাহ তাআলা উভয়কে একসঙ্গে রাখবেন, শুধু তা নয় জান্নাতে যে হুররা থাকবেন এই হুরদের সবার নেতৃত্বে থাকবেন তার স্ত্রী। এখন আপনি বলবেন যে অনেক মহিলা আমাদের কাছে প্রশ্ন করে লিখে দেয়, একবার এক মহিলা লিখেছিলেন যে ভাই এমন একটা আমল শিখিয়ে দেন যে আমলটা করলে আমার স্বামী জান্নাতে আর যা পাক হুর অন্তত পাবে না। তো আমি উত্তরে বলেছি দেখুন বোন, দুনিয়াতে যেরকম সতীনের প্রতি একটা দুঃখ কষ্ট জেদ ক্ষোভ এটা থাকে, পৃথিবীর সব মেয়েদেরই থাকে, আল্লাহ এভাবে সৃষ্টি করেছেন, কেউ আসলে শেয়ার করতে চায় না, স্বাভাবিক। তবে জান্নাতে মানসিকতাটা এরকম থাকবে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়ানাজানা মা ফি সুদুরিহিম মিন গিল, জান্নাতে অন্তরের যত হিংসা হাসাদ এগুলো সব আল্লাহ তাআলা বের করে দিবেন, রিফাইন্ড হয়ে যাবে। আপনার এখন মনে হচ্ছে যে আমি কিভাবে এটা সহ্য করব, সেখানে আপনার কাছে এটা কোনো বিষয় মনে হবে না। আর মনে রাখবেন মূল স্ত্রী মর্যাদা আপনার থাকবে, তাদের সেই মর্যাদা থাকবে না। যাই হোক, তো জান্নাতের এবং দুনিয়ার বিষয়টা সম্পূর্ণ ভিন্ন ভাই। আমরা অনেকে জান্নাতকে দুনিয়ার সাথে তুলনা করি। এক লোক তিনি ধূমপান করেন, তিনি বলেন যে ভাই জান্নাতে তো যা চাবে আল্লাহ তাই দিবে, তো আমি তো বিড়ি ছাড়া থাকতে পারি না, জান্নাতে কি আল্লাহর কাছে এটা চাইলে আল্লাহ দিবে কিনা? তো আমার উত্তর হলো আপনার এই যে বিড়ি বা ধূমপান করার যে সিগারেট পান করার যে আপনার বদভ্যাস আছে, এই কুরুচি জান্নাতে থাকবে না ইনশাআল্লাহ। আপনার এই কুরুচিটাই কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব জান্নাতে স্বামী স্ত্রী উভয় যদি যান তারা একসঙ্গে শুধু থাকবেন তা নয়, বরং তারা স্বামী স্ত্রী হিসাবেই থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে একত্র হওয়ার তৌফিক দান করুন। এখানে কোরিয়াতে বেশ কিছু চকলেটের উপাদানের জায়গা লেখা থাকে সাসুগি বা থাক্কুগি, যার অর্থ গরু বা মুরগি, অথবা চকলেটগুলো সফট মিল্ক ফ্লেভারের চকলেট। আদৌ পিওর গরু বা চিকেন আছে কি না তা বোঝা যায় না, থাকলেও হালাল কিনা আমরা সেটা জানি না। এমন নুডলসও আছে। এরকম চকলেট বা নুডলস খাওয়া আমাদের জন্য হালাল হবে কি না? প্রশ্নটি লিখেছেন ভাই আবির। আপনার প্রশ্ন উত্তর হলো যে যত চকলেট আছে ওয়ার্ল্ড ওয়াইড বেশিরভাগ চকলেটগুলোতেই আসলে হারামের উপস্থিতি বা উপাদান থাকার সম্ভাবনা জোরালো, সবগুলোতে না। অনেক চকলেট আছে এর বিপরীতে আলহামদুলিল্লাহ যেগুলো হালাল, যেগুলোতে হারাম কোনো উপাদান নেই। এই বিষয়টা পৃথিবীর অন্য অনেক দেশে নিরূপণ করা সহজ, আপনাদের কোরিয়াতে একটু কঠিন। আপনি জাপানে গেলেও দেখবেন যে বিভিন্ন বাজারে, বিভিন্ন সুপার মার্কেটে, বিভিন্ন মার্টে, সুপার মলে, শপিং মলে আপনি দেখবেন যে চকলেট হোক যে কোনো ফুড হোক সেখানে স্ক্যান করে চেক করা যায় এটা হালাল কি হারাম, এখানকার উপাদান কি সব ডিটেল জানা যায়।
এবং হালাল সার্টিফিকেশন প্রতিষ্ঠানগুলো খুব স্ট্রং সেসব দেশে, যার কারণে হালাল সার্টিফিকেশনের উপরে নির্ভর করা যায়। আপনাদের এখানে এখনো সেটা হয় নাই, তবে আলহামদুলিল্লাহ যেভাবে দিন দিন আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইরা বাড়ছেন, পাকিস্তানি, আরাবিয়ান, অন্যান্য দেশি ভাইরাও দিন দিন আসছেন, আশা করা যায় অচিরেই ইনশাআল্লাহ কোরিয়াতেও হালাল সার্টিফিকেশনের অথরিটি এরকম গড়ে উঠবে, তখন আপনাদের জন্য সহজ হবে। আপাতত যারা এখানে আছেন আমি তাদেরকে বলবো, আপনি এটার উপাদানের মধ্যে সন্দেহপূর্ণ কোনো কিছু থাকলে সেটাকে অ্যাভয়েড করবেন। মনে রাখবেন, সন্দেহপূর্ণ বিষয়কে অ্যাভয়েড করাটা খুবই জরুরি একটা বিষয়। যেটা আপনি নিশ্চিত হালাল জানবেন শুধু সেটাই গ্রহণ করবেন, আর যেটাকে সন্দেহ মনে হবে সেটা আপনি অ্যাভয়েড করে চলবেন। চকলেট না খেলে কি আমরা মারা যাব ভাই? কি বলেন? চকলেট না খেলে কি খুব বেশি অসুবিধা হবে আমাদের? অতএব আমরা যথাসম্ভব সন্দেহপূর্ণ খাবার অ্যাভয়েড করে চলবো, তাহলে ইনশাআল্লাহ হারাম থেকে বেঁচে থাকা সহজ হবে। কোরিয়াতে আমাদের অনেক সময় কোরিয়ান খাবার খেতে হয়, তারা একই পাত্রে শূকর রান্না করে খায়। আমার প্রশ্ন হচ্ছে, আমরা কি সেই পাত্রে রান্না করে খাবার খেতে পারবো কিনা? কোনো পাত্রে যদি শূকর রান্না করা হয়, এরপরে সে পাত্রটা ধুয়ে সম্পূর্ণ পরিষ্কার করে, তার কোনো আলামত নাই, নতুন করে সেখানে ধুয়ে পরিচ্ছন্ন করে ভালো তেল দিয়ে যদি হালাল খাবার রান্না করা হয়, সেই খাবার খাওয়া জায়েজ আছে, এটা হারাম না। যদি পাত্র ধুয়ে পরিষ্কার করে রান্না করা, আর যদি না ধোয়া হয় ওই পাত্রেই আবার রান্না করা হয়, তাহলে আবার কি হবে না? খাওয়া জায়েজ হবে না। ঔষধের ভিতর যদি শুয়োরের কোনো উপাদান থাকে, তাহলে সে ওষুধ খাওয়া জায়েজ হবে কিনা? যদি কোনো ঔষধের শুকরের কোনো শরীর বা উপাদান থাকে, তাহলে সে ওষুধ সেবন করা জায়েজ হবে না। যদি বিকল্প কোনো ঔষধ থাকে, যদি আল্লাহ না করুক এমন কোনো রোগ হয় যেই রোগের এছাড়া আর কোনো ট্রিটমেন্ট নাই এবং মরণাপন্ন অবস্থা হতে পারে, তাহলে নিরুপায় হলে সেই ব্যক্তির জন্য বহু শর্ত সাপেক্ষে সেটা জায়েজ হতে পারে। কিন্তু যখনই বিকল্প কোনো কিছু আছে, তখন কিন্তু আপনার জন্য হারাম ঔষধ সেবন করা যায়।